ভিডিওতে দেখা যায় শাবল আর দা হাতে একদল মুখোশধারী লোক দোকানের সামনে জড়ো হচ্ছে। এরপর তারা কয়েকজন করে ভাগ হয়ে বিভিন্ন দিকে চলে যায়। এরপর একে একে ৫টি স্বর্ণের দোকান এবং অস্ত্রের মুখে জিম্মি করে তারা ৩টি বাড়িতে লুটপাট চালায়। ভয়ঙ্কর এই সশস্ত্র ডাকাতি ঘটেছে পাবনার ভাঙ্গুড়া উপজেলার অষ্টমনীষা বাজারে। ৩ ডিসেম্বর গভীর রাত আনুমানিক রাত ২টোর দিকে ডাকাতরা একটি স্পিডবোটে করে বাজারে আসে এবং প্রথমেই বাজারের ২ নৈশ প্রহরীকে অস্ত্রের মুখে জিম্মি করে বেঁধে রাখে বলে জানা যায়। ডাকাতরা সরাসরি ব্যবসায়ীদের বাড়িতে ঢুকেও তাদের পরিবারের সদস্যদের জিম্মি করে। ২ থেকে আড়াই ঘন্টার অভিযানে তারা ৫টি স্বর্ণের দোকান এবং ৩ ব্যবসায়ীর বাড়ি থেকে প্রায় ২ কোটি টাকার স্বর্ণালংকার ও নগদ অর্থ ছিনিয়ে নেয়। ভুক্তভোগী ব্যবসায়ীরা জানান, আত্তাব জুয়েলার্সের মালিক আত্তাব হোসেনের বাড়ি থেকে নগদ ৪০ লাখ এবং প্রচুর স্বর্ণালংকার লুট হয়েছে। তপন জুয়েলার্সের মালিক তপন কর্মকারের বাড়ি থেকে ৪২ লাখ টাকা এবং স্বর্ণালংকার চুরি হয়েছে। রতন জুয়েলার্সের মালিক রতন কর্মকার ও তার পরিবারকে মারধর করে ৪৫ লাখ টাকার স্বর্ণালংকার ও নগদ অর্থ ছিনিয়ে নেওয়া হয়েছে। শুধুই দোকান নয়, তাদের বাড়িতেও চালানো হয় লুটপাট। ভুক্তভোগী রতন কর্মকার বলেন, ডাকাতরা তার বাড়িতে ঢুকলে তিনি ৩ তলায় গিয়ে প্রতিবেশীদের ফোন করার চেষ্টা করেন, কিন্তু কেউ সাহায্য করতে আসেনি। পরে তার ছেলেকে ফোন করলে সে বের হতে পারেনি, কারণ তার ঘরের সামনে ২ অস্ত্রধারী দাঁড়িয়েছিল। রতন কর্মকারের ছেলে রঞ্জন কর্মকার জানান, ডাকাতরা প্রথমে দোকানের তালা ভেঙে স্বর্ণালংকার লুট করে। এরপর তাদের বাড়িতে প্রবেশ করে তাকে ও তার মাকে মারধর করে। সে সময় দুজনের হাতে ২টি বন্দুক ও ধারালো অস্ত্র ছিল। ডাকাতরা লুটপাট শেষে ভোর ৪:৩০টার দিকে আবারও স্পিডবোটে করে গুমানী নদীর ভাটির দিকে পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল আবু বকর সিদ্দিক জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে, আইনগত প্রক্রিয়াও চলছে, তদন্তে বিস্তারিত জানা যাবে। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।